রাইতে এইখানে কি? বাদশা সুলেমান হওয়ার চেষ্টা করতেছি। রাতের খানা খাদ্য হয়েছে? না হইলে বলো। আমার তো হয়েছে, আব্বাজানের হয়নি। তার হুট করে মন চাইছে এই রাইতে সে বিরিয়ানি খাবে। এসব ঢিলা ঢালা লোক দিয়ে চলবো না। যে নিজের যত্ন নিতে পারে না সে অন্যের যত্ন নেবে কি করে? আমার যত্নের দরকার কি? আপনার লোক যত্ন পাইলেই তো হয়েছে। কথা সত্য, কিন্তু সৌন্দর্যের একটা বিষয় আছে না। আপনার পরিচয়? আমি একজন ডাক্তার, এই অঞ্চলের ডাক্তার। তবে আমি কিন্তু ডাক্তারি পড়ি নাই। আমি একজন বড় ডাক্তারের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি অনেক দিন। সেইখান থেকে প্র্যাকটিস করতে করতে আমি আসলে একজন ডাক্তার হয়ে গেছি। তাই বলে তুমি যারা তারা না কবি বলবার আমি সেটা মানবো? আমার দোকানে রবীন্দ্রনাথের ছবি আছে। কবিতা আমি বুঝি না ঠিক আছে, কিন্তু তার দাড়ি গোপ আমার পছন্দ, এই জন্য ছবিটা টাঙায় রাখছি। দাড়ি নাই কিন্তু গোপ তো আছে, তাই বলে কিন্তু তার আবার অসম্মান করবে না। সে কিন্তু সত্যি নামি দামি লোক, সম্মানিত লোক কিন্তু, বুঝছো? বুঝছি, কবিরা হয় আওলা জাওলা, অনেকটা মাজারের মানুষের মতো। এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন কেন? ডাক্তার সাহেব আসেন, চা খাই। আপনি যখন বলছেন অবশ্যই খাবো। ওর চা খায়া পেটটারে টনটনা শক্ত করে ফেলবো। চা যতই বেসাদ হোক, চা খাবো। কবি, আমার খালি ডাক্তার কেন না, তাইলে পৃথিবীর সমগ্র ডাক্তারকে অপমান করা হইব। তার সাথে একটা শব্দ যোগ করবে, প্র্যাকটিস ডাক্তার। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। কি যেন নাম আপনার? আমাকে আপনার পছন্দ হইব না, নাম জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আমার নাম টুনা। ওই যে এক যে ছিল টুনা আর এক যে ছিল টুনি, সেই টুনা টুনির টুনা। ঘটনা কি? ঘটনা কিছুই না কবি, সারা জীবন কবি দেখে নাই তো মাথাটা আউলে থাকে। রাসেল, তা হইছে? নেন, স্বাদ না লাগলে থু করেন। এই অঞ্চলের সকলেই থু করে, আমি কিছু মনে করি না। বাহ, খুব স্বাদ হয়েছে চা। রাসেল, আমি কিন্তু আরেক কাপ চা খাবো। অতি আশ্চর্যজনক মনে হইল, না বলে পারতেছি না। আমি কিন্তু আরেক কাপ চা খাবো। আইটুনা ভাই, কি ব্যাপার? নিঃশ্বাস বন্ধ করে কোথায় যাইতেছেন? কই যাইতেছি জানি না, অস্থির অস্থির লাগতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। ও বাবা, বিষয়টা তো সুবিধার না। অবশ্যই সুবিধার না, ঝামেলা আছে, বিরাট ঝামেলা আছে, নয়তো নিঃশ্বাস বন্ধ বন্ধ লাগতো না। ঘটনাটা কি? কবি আসছে, কবি আমার দোকানে ডাক্তারের সাথে চা খায়, 1000 টাকার নোটের মতো ঝকঝকা। ঝামেলা আছে, অবশ্যই ঝামেলা। ও আল্লাহ, কি সর্বনাশের কথা! কবি আসছে, এখানে ঝামেলার কি আছে? আব্বা, আব্বা, কি হয়েছে?
আসতেছে আরে কই কই আসতেছে আসতেছে আরে ওই প্র্যাকটিস ডাক্তারের সাথে রাসেলের দোকানে বাজে চা খাচ্ছে রে ডাক্তারের বাচ্চা এটা কোনো কাম করলো? গ্রামের মধ্যে ঢুকতে না ঢুকতে একটা জঘন্য একটা চা খাওয়াই ফেলাইলো। অনুমতি বলেন, ডাক্তারের থাপড়ায় আসি, একদম টনটনো থাপ্প। ভাইজান কি আপনি কত করেন কেন? আপনি কি আবার ফিট খাবেন? ফিট না খাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু বিরাট খুশি খুশি লাগতেছে। আমি খুশি কমানোর চেষ্টা করতেছি, কিন্তু কমতেছে না, কমতেছে না তো। আবার রুমে নিয়ে যান আপনি ঘরে 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 নিয়ে চলেন। যান, ঘরে নিয়ে যান। বউ, ও বউ, বউ। ডাক্তার সাহেব, ব্যস্ত হওয়ার দরকার নেই তো। শোনেন, স্ত্রী লোকের নিয়ম কি জানেন? প্রয়োজনে 14 বার ডাকতে হয়। ও বউ। উনি কে চিনছো? যে না তা চিনবে কি লিগা? তুমি তো খালি চিনো শঙ্খ পাউডারের ডিব্বা, মুখ ভর্তি করে মারতে পারো। উনি কবি, কবি, কবি। বাড়ির সামনে দিয়ে যেতেছিল, হঠাৎ ভাবলাম এমন একজন মহান লোক, উনি যদি আমার বাড়ির উঠানে একটু পা দিয়ে যায় তাহলে ভালো হয় না? ভবিষ্যতে তোমার যখন নায়নাত করে হইব, তা কিন্তু তুমি গর্ব করে বলতে পারবা, তাই না, যে আমি একজন মহান কবির শুয়ে দেখছিলাম। তাও মহান কবি কে? তাকদির সাহেব আছে না, তাকে শুয়ে দেখো, অসুবিধা নাই। সো সো অসুবিধা। এখন থেকে তো বলতে পারবা। কিছু তোমার এই যে, 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 এই যে। বউ, ও বউ, বউ, আমার ফিট খাও বউ। হ্যাঁ, সর্বনাশ। সর্বনাশের কিছু নাই। জীবনে কোনোদিন কবি দেয় নাই তো, তার উপর আপনি হইতেছেন গে মহান কবি। তার একবার শুয়ে দেখছে, বিষয়টা তো সামাল দিতে পারে না, বোঝেন না? একটা আবেগ আছে না? বউ, ওঠো বউ, আমার ফিট খাওয়া বউ। মাই গড, কোথায় আসলাম? আমার কিচ্ছু হয় নাই, ডাক্তার সাহেবকে খুশি করার জন্য একটু ঢং করলাম আর কি। আপনি কিন্তু যাবেন না, হ্যাঁ? লেবু শরবত খাইয়া তারপরে যায়েন। আমি লেবু শরবত বানাই নিয়ে আসি। কিছু মনে করেন না, অল্প বয়সী মেয়ের সঙ্গে সংসার করতেছি তো, একটু রং ডং বেশি আর কি, বুঝছেন না? সেই জন্য আর কি একটু রং ডং করলো। আপনি বসেন মহান কবি, লেবু শরবত না খেয়ে আসলে যেতে পারবেন না। বউ, ও বউ, লেবু কোন জায়গায় জানো? এই দিয়ে খেতে লেবু। আমার অস্থির লাগে কেন? আমার কাজী বাড়িতে অন্য পুরুষ মানুষ দেখলে আমার কেমন জানি লাগে। কষ্ট লাগে কেন তো? আমার আমার এরকম লাগে কেন? আমার বুকের মধ্যে চিন চিন করে ওঠে। রে, আমার কি হলো? আমার আমার কি হইল? এই যে আপনার থাকার জায়গা, পছন্দ হলে বলেন আলহামদুলিল্লাহ, আর যদি পছন্দ নাও হয় কিছু করার নাই, ওই মনের মধ্যে একটু অসন্তোষ নিয়ে থাকতে হবে। না না, অসন্তোষ নিয়ে থাকতে হবে না, আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, মানে আপনার পত্রবন্ধু আমার ভাইজান বিরাট দিলের মানুষ,
আপনার আরাম আয়েশের জন্য তার তো বিরাট নজর। আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই। কি বলেন ভাই সাহেব? অবশ্যই দরকার আছে। জগতে যদু মধু কদুরা আরাম আয়েশ করবে, আর আপনার মতো একজন লোক আরাম আয়েশ করবে না, এটা কিন্তু একটা বেইনসাফ। আমি সব কিছুতেই অভ্যস্ত। সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আপনার সেবা যত্নের জন্য একজন কবি সেবকও রাখা হয়েছে, এমনকি বদনাবর্তী পানিও রাখা হয়েছে। আপনি খালি জাস্ট একটা ঢেলা বলে একটা ডাক দিবেন। আরে না না, ওসব কিছু লাগবে না। কি বলেন ভাই সাহেব? অবশ্যই দরকার আছে, এবং আপনার শরীরের যত্নের জন্য একজন পারিবারিক ডাক্তারও রাখা হয়েছে। প্রতিদিন এসে 3 বেলা আপনাকে দেখে যাবে। মানে জায়গা পরিবর্তন হইলে তো টয়লেটের সমস্যা হয়, এই জাতীয় যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে বলবেন। আমি একটু রেস্ট করব। জি, অবশ্যই রেস্ট করবেন, কিন্তু আপনার যদি কোনো কিছু দরকার হয় জাস্ট একটা ঢেলা বলে একটা ডাক দিবেন, তাইলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। জি। কি কাজী সাহেব, এখন আপনার শরীরটা ভালো তো? এই কাজী সাহেব তো আবারও ফিট খেয়ে গেলেন। কি মুসিবত! তোমার কি দোকানে ঘুমের জন্য রাখা হয়েছে? গ্রামে কবির আগমন ঘটায়। গ্রামের সকলেই কবিকে নিয়ে ব্যস্ত আছে, তাই আমার জঘন্য চা খাওয়ার সময় কারো নাই, তাই বসে বসে জিমাচ্ছিলাম। কই, আমি তো চলে আসছি তোমার হাতের স্বাদ চা খাওয়ার জন্য। মারে মিথ্যা বলে আসছি। তুমি কবিকে দেখতে কাজী বাড়িতে যাও নাই? কবি? আমার তো মনে হয় না তোমার চেয়ে বড় কবি কেউ আছে। তুমি চিঠিতে যে ভাষা লিখো, যে ডায়লগ দাও, আমার তো মনে হয় তুমি এই অঞ্চলের সবচেয়ে বড় কবি। গ্রামের সবাই কয় তোমার চা নাকি বড়ই বেসদ। কই, আমার কাছে তো বড়ই স্বাদ লাগে। আহা, প্রেরকের সামনে চিঠি পড়তে হয় না, পড়তে হয় নির্জনে নিরিবিলি একা একা বসে মনোযোগের সহিত। বুঝলাম, কি বুঝলা? তুমি অনেক বড় মাপের একজন প্রেমিক। তা প্রেমিক সাহেব, তোমার প্রেমের বাক্য বিনিময় কি শেষ হইছে? এটা তুমি কি বললা ময়না? প্রেমের বাক্যলাপ কি এত অল্প সময়ে শেষ হয়? জি, শেষ না হইলেও শেষ করতে হইবে। দেরি করে গেলে পরে আমার বকা খেতে হবে। প্রেমের জন্য দুই চারটা কথা শুনলে প্রেম আরো মজবুত হয়। ওরে আমার প্রেমিক রে! ওরে আমার প্রেমিক রে! কই যাও, কথা তো শেষ হয় নাই। আমার কথা শেষ, বাকি যা কথা আছে এইখানে আছে। আমি এখন যাই। খারাপ নাও,
রাত জেগে পড়াশোনা করো, ক্ষুধা পেলে বিস্কুট খেও, আর আমার কথা মনে করো। নাও। এই যে দাও, তুমি এত অস্থির হচ্ছে কি জন্য কত দেখি? কাজে বাড়িতে যুবক অতিথি দেখলে আমার মাথাতে গরম হাওয়া বেরোয়, এটা কি আমার দোষ? না না, তোমার দোষ না, এটা হইলো গরম হাওয়ার দোষ। এই নাও, আমি ঠান্ডা পানির বোতল আনছি। গরম হওয়ার বিরাট তেজ, ভিজা গামছা গরম করে ছাড়ছে। ও দাওরা, গরম হাওয়া কি বন্ধ হয়েছে? তোমার বাইজান কইছে ঠান্ডা পানিতে যদি তোমার গরম হাওয়া বন্ধ না হয় তাহলে রাসেলরে দিয়ে বাজার থেকে বরফের চাক্কা আনাইয়া তোমার মাথায় দিতে। কি বরফের চাক্কা কি আনামো? এই কথাটাও কি কুয়েতে ফোন দিয়ে বলার দরকার আছে? একটাই তো স্বামী, তারে না বললে আর কারে বলবো? না, মাথা আমার ঠান্ডা হয়েছে, বিরাট ঠান্ডা, শীতল পাতির মতো ঠান্ডা। দাঁড়ায় আছো কেন? এখন যাও, যাই কুয়েতে ফোন দিয়ে কও। তুমি বললেও কুসুম বেগম তার স্বামীরে ফোন দিবে, না বললেও ফোন দিবে। আমি দিয়ে অভ্যাস আছে কিনা জানি না, তারপরও দিয়ে গেল। আপনি যতক্ষণ জেগে আছেন ততক্ষণ এটা থাকলো, আর ঘুমানোর সময় ওই মশারি টাঙাতে ভুলবেন না, ঠিক আছে? তুমি কাজী সাহেবের মেয়ে পরি? কেমন লাগছে? মাত্রই তো এলাম। আপনার আগমন উপলক্ষে আব্বাজান কিন্তু একদম ঢাক ঢোল পিটিয়ে একাকার করে ফেলেছে। এলাকায় কবিতার বইও বিতরণ করছে। প্রত্যেক মানুষ তার নিজের ঘরে শিশুর মতো আচরণ করে, সেক্ষেত্রে কাজী সাহেব একটু বেশি। আব্বাজান কিন্তু আপনার জন্য একজন সেবকও রেখেছে। এইসবের কোনো দরকার ছিল না। সম্মানিত মানুষরা সম্মান নিতেই চায় না। এক কাপ চা পেলে এই মুহূর্তে আমি খুব সম্মানিত বোধ করতাম। গ্রামের বাড়ির চুলোতে তো এত রাতে বিড়াল ঘুমায়। আপনি যখন চাচ্ছেন এখন আমার বিড়ালগুলোর ঘুম ভাঙাতে হবে। বলেন। কি হয়েছে মা? কালকে রাত করে কবিতলার ঘরে কি কথা কইতেছিলি? কি এত কথা? কবির আমার খুব মনে ধরছে মা। এই সাফারি কোটটা আমার ওস্তাদে পড়তেন, তবে ওস্তাদ বিশেষ বিশেষ দিনে পড়তেন, আর আমি চাই কি এটা সব সময় পড়তে। কবি মানুষ কি অগোছালো, তাই ভাবলাম রুমটা একটু গুছাই দিই। ঘর গোছানোর জন্য লোক আছে, তোমার ঘর গোছানোর কি দরকার? পুরুষ মানুষের গোছানো আর মেয়ে মানুষের গোছানো কি এক জিনিস হয় মা? আমাদের একটা দায়িত্ব আছে না, আপনি প্রেশার মাপান নিয়ে কোনো টেনশন করবেন না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.